কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং MBA অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2024 সালে অনুষ্ঠিত 2021 সালে পরীক্ষার্থী যারা তাদের জন্য ফাইনাল সাজেশন ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে। বিগত পরীক্ষাগুলোতে বেশ মোটামুটি ভালোই কমন পেয়েছেন, আপনারা চ্যানেলে সেগুলো জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। তবে সাজেশন অলওয়েজ একটা সাজেশন, একটা রিস্কি বিষয়, তাই একটু দেরি করে সাজেশনটা দেওয়া যেন আপনারা আপনাদের মতো সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারেন। অতিরিক্ত সাজেশন উপর ডিপেন্ডেন্ট যেন না হন, কারণ অতিরিক্ত ডিপেন্ডেন্ট আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। তো আসেন, কালকে যেহেতু পরীক্ষা, আশা করি মোটামুটি ভাবে আপনাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার আসেন, যদি মনে করেন এই প্রশ্নটা আমাকে করার দায়িত্ব দেওয়া হয়, আমি কোন অধ্যায়ের অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট হিসেবে দিব। দেখেন, প্রথমে বলি কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এ আপনার 4টা অঙ্ক আসবে পার্ট সিতে, আর 4টা কিন্তু থিওরি আসবে। পার্ট বিতেও দেখা যাবে যে কম বেশি 3 থেকে 4টা অঙ্ক থাকবে, আর বাদ বাকিগুলো থিওরি থাকবে। অর্থাৎ আপনাকে থিওরি দিতেই হবে, এবং থিওরি দেওয়ার জন্য আপনাকে অন্তত 2টা থিওরি টাচ করতেই হবে। তো যারা একটু অঙ্ক ভালো পারেন তারা 3টা অঙ্ক দেওয়ার প্রস্তুতি নিয়ে যাবেন পরীক্ষার হলে, পার্ট সি পার্ট বি দুইটাতেই, এবং 2টা থিওরি দিবেন। যারা একটু থিওরিতে বেশি জোর দিবেন বা অঙ্ক কম পারেন তারা 2টা অঙ্কের জোর দিবেন আর 3টা থিওরি করবেন। এবার আসেন, কোন অঙ্কগুলো থেকে কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে। অধ্যায় 1 থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 99%, 4, 5.1, 2 এবং 6, এই কয়টা অধ্যায় থেকে, 5টা অধ্যায় থেকে 4টা অঙ্ক আসবেই। যারা একবারে রিস্ক নিতে চান, অল্প অধ্যায় করে অল্প অঙ্কের অধ্যায় করতে চান, যেহেতু কালকে পরীক্ষার সময় কম, তারা 5.1 এবং অধ্যায় 6 এই 2টা অধ্যায়কে করতে পারেন। তাহলে এই 2টা অধ্যায় করলে 2টা অঙ্ক আপনি নিশ্চিতভাবে পার্সিতে কমন পেতে যাচ্ছেন। ঠিক আছে, সো এই 2টা অধ্যায় করতে পারেন। আর ট্রান্সফার প্রাইস এটা কম বেশি আপনারা আগেও করছেন, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ছিল, সুতরাং ওইটা আপনার এমনিই হয়ে যাওয়ার কথা। তো এই 3টে অধ্যায়ে আপনার দেখা যাবে এমনি 3টে অঙ্ক আপনি কমন পেয়ে যাবেন। যারা একবারই কম করছেন তারা এখন আপাতত 5.86 এই 2টা করলে 2টা অঙ্ক কমন পাবেন। এবার আসেন বিস্তারিত সাজেশনে যাই। সাজেশনের কপিটা PDF আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্কে। তবে ওইখানে যা সাজেশন আছে তার থেকে আরো শর্ট এই ভিডিওর মধ্যে আমি করে দিচ্ছি, সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি ভালো মতো বুঝতে পারবেন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, এবার এখানে দেখেন মোট 5টা প্রশ্ন দেওয়া আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নাম্বার, ধারণাগত কাঠামো এর গুরুত্ব 4 নাম্বার এবং 5 নাম্বার। এই 3টা প্রশ্ন আপনারা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে পড়বেন। এখান থেকে পার্ট বির অঙ্ক আসার সম্ভাবনা আছে। এই প্রবলেম 1 এই ধরনের অঙ্ক আসবে পার্ট বিতে। পার্ট সিতে অঙ্ক আসতে পারে 2 নাম্বারটা এরকম অঙ্ক, এটা এনইউ 2015 সালের। তবে এই বছর আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় সি এই প্রবলেম 3 নাম্বারটা, এটা এনইউ 2017 সালের অঙ্ক। এই রকম বা এই ধরনের একটা অঙ্ক আসতে পারে। এবার আসেন প্রবলেম 4, এটা জাস্ট দেখে যাওয়ার জন্য, এটা ডিউতে আসছে, এনইউতে কখনো আসে নাই, বাট দেখে যাবেন এই কারণে যদি বাই চান্স চলে আসে। ওকে, আমাদের কিন্তু প্রথম অধ্যায় শেষ। অধ্যায় 2 সম্পূর্ণ থিওরি, ইয়েলো মার্ক করা 1 নাম্বার এবং 3 নাম্বারের শেষের অংশটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আশা করি এটুকু হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো কেন বাহ্যিক প্রতিবেদন সংস্থা প্রতিবেদন ব্যবহার করে থাকে, এইটুকু ইম্পর্টেন্ট অধ্যায় 2 এর। অধ্যায় 3 এর ক্ষেত্রে 1 এই প্রথম অংশটা, নিরীক্ষা প্রতিবেদন এবং নিরীক্ষা সনদের মধ্যে পার্থক্য কি, প্রকাশকরণ এবং এর সীমাবদ্ধতা, এবং 3 নাম্বারটা ইম্পর্টেন্ট। প্লাস এখান থেকে 100% অঙ্ক আসবে অধ্যায় 4, এটা একটি 100% চ্যাপ্টার। সো এখান থেকে আপনি যে অঙ্কটা যে অঙ্ক এবং থিওরি গুলো করবেন সেটা হলো রাজস্ব আয় চিহ্নিতকরণ। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে 2 আর 3 এই দুইটাকে আপনি গুরুত্বের সাথে করবেন। এবার আসেন অঙ্ক যদি আমরা দেখতে যাই, অঙ্কের ক্ষেত্রে আমরা প্রবলেম 1 এটা ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট, দেখে যাবেন, বাট এটা আমি মার্ক করবো না। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক হলো প্রবলেম 2। এই বছরের জন্য আমার প্রবলেম 2টা বেশি ইম্পর্টেন্ট মনে হয়, একটু ব্যতিক্রম আছে। আশা করি এই ধরনের অঙ্ক অনেক করছেন আপনারা, জাস্ট একবার দেখলেই আপনি ভালো বুঝতে পারবেন যে কি পার্থক্য আছে। সমাধান সহই আছে এখানে, সুতরাং বেশি সমস্যা হওয়ার কথা নয়। প্রবলেম 3টা ইম্পর্টেন্ট, 3টা আসলে আমি সুপার ইম্পর্টেন্ট দেবো। আমাকে একটা যদি মানে বিশ্বাস হয় যে 3 বা 3-এর মতো একটা অঙ্ক আসতে পারে, যদিও গত বছর এরকম একটা অঙ্ক আসছে। ওকে, 4 নাম্বারটা দরকার হবে না, দেখার দরকার নেই। 5 নাম্বারটা একটু ব্যতিক্রম বলে দেওয়া, 5 নাম্বারটা একটু দেখে যাবেন, হয়তো এই ধরনের অঙ্ক আপনারা করেন নাই, অতএব 5 নাম্বারটা দেখে যাবেন, এবং এটার ভিডিও আমাদের চ্যানেলে আপনি পাবেন। ওকে, 6 নাম্বার প্রয়োজন হবে না, এই জন্য ওটা মার্ক করি নেই। 5.1 এখান থেকে 100% অঙ্ক আসবে, 100% অঙ্ক আসবে। এখানে প্রথম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট,
হোল্ডিং কোম্পানির বৈশিষ্ট্য এবং ট্রাস্ট অ্যান্ড হোল্ডিং কোম্পানির মধ্যে পার্থক্য, এই দুইটা পার্ট আপনি করবেন। এখানে মাত্র 3 থেকে 4টা অঙ্ক ইম্পর্টেন্ট দেবো, 4টা অঙ্ক করলে একটা অঙ্ক কমন আশা করি। প্রথম হলো প্রবলেম 1, এটা ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট। 4টার একটা হইলো প্রবলেম 1। প্রবলেম 2 আপাতত দরকার নেই, কারণ সময় স্বল্পতা, কালকেই পরীক্ষা। প্রবলেম 3 ইম্পর্টেন্ট, 2টা অঙ্ক হইল, 4টার 2টা পাইলেন। এরপর আসেন প্রবলেম 4, আপাতত প্রয়োজন হবে না, কারণ প্রবলেম 4টাও সোজা অঙ্ক, আপনারা পারবেন এটা। প্রবলেম 5 ইম্পর্টেন্ট, 5টা মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য আমি মনে করি। এখানে কিছু বোনাস শেয়ারের ব্যাপার আছে, তো দেখবেন 5 নাম্বার। একটু দ্রুত যাচ্ছি কারণ ভিডিও লেন্দি করতে চাইনি। ওকে, তাহলে 3টা অঙ্ক হইলো, কিন্তু কনসোলিডেটেড ব্যালেন্স শিটে 3টা অঙ্ক করলে একটা অঙ্ক কমন আশা করি। ট্রান্সফার প্রাইস, এখানে একটাই থিওরি আছে, একটাই পড়বেন, থিওরি কমানোর সুযোগ নাই। অঙ্কের ক্ষেত্রে প্রবলেম 1টা মোস্ট ইম্পর্টেন্ট, এইটা আসলে স্ট্র্যাটেজিকে আসার কথা ছিল, আসেনি বলে এখন মোটামুটি ভাবে এইখানে আশা করা যায় প্রবলেম 1টা আসতে পারে। এরপরে যদি আমরা সামনে আগেই, প্রবলেম 1 এর পরে প্রবলেম 2 দেখে যাবেন, কিন্তু এটা আমি অত বেশি ইম্পর্টেন্টের লিস্টে রাখি নাই। প্রবলেম 4টা ইম্পর্টেন্ট, এটা সোজার একটা অঙ্ক, এই জন্য 4 নাম্বারটা 2017 সালে আসছে, ইম্পর্টেন্ট হিসাবে দেখবেন। মাত্র 2টা অঙ্ক দিলাম ওইখানে। আচ্ছা, বৈদেশিক কার্যক্রম বা ফরেন কারেন্সি, এখান থেকে অঙ্ক আসার পসিবিলিটি আসলে এই বছর 100% আর নাই, তবে যদি আসে সেক্ষেত্রে প্রবলেম 1টা দেখে যাবেন। আর পার্ট বি এর জন্য একটা অঙ্ক আছে, প্রবলেম 2, এই 2টা অঙ্ক যদি আসে। এখান থেকে থিওরিও আসার সম্ভাবনা কম, আর থিওরি মাত্র 2টা দিছে, এই 2টা জাস্ট একবার পড়ে যান। এখান থেকে আসলে অঙ্ক আসার এবং থিওরি আসার সম্ভাবনা দুইটাই কম। চ্যাপ্টার 6 100% অঙ্ক আসবে, এটা কোনো মিস নেই। ইম্পর্টেন্ট হলো 1, 2 এর শেষ এবং 3 পুরাটা। পার্ট বি এর জন্য ইম্পর্টেন্ট হলো প্রবলেম 1, পার্ট বি এর জন্য ইম্পর্টেন্ট প্রবলেম 1 এর পরে প্রবলেম 2, এগুলা পার্ট বি তে আসতে পারে। তবে আমি মনে করি এই বছর হয়তো এই প্রবলেম 3 নাম্বার অঙ্কটা আপনারা ফাইনাল পরীক্ষায় পেলেও পেতে পারেন, এই অঙ্কটা আসার পসিবিলিটি 99%, এইরকম বা এইটাই হুবহু আসতে পারে। ওকে, প্রবলেম 4 পার্ট সি এর জন্য ইম্পর্টেন্ট, দেখে যাবেন। তবে আমি এখনো প্রবলেম 3টাকেই বেশি ইম্পর্টেন্ট মনে করি। ব্যাস, আমাদের অঙ্কর সাজেশন হয়ে গেল। চ্যাপ্টার 7 এখান থেকে 1 আর 2 এই দুইটা পড়লেই চলবে। অল্প সময়ের সাজেশন দিলাম, আশা করি আপনারা আপনাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন শেষ মুহূর্তে দেখার জন্য, এই অঙ্কগুলো আপনারা দেখবেন। এখন আজকের জন্য এই পর্যন্তই থাকবে। সবার কালকের পরীক্ষা ভালো হোক, এই দোয়া এবং শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। পরের পরীক্ষায় চেষ্টা করব আরো আগে সাজেশনটা দেওয়ার জন্য। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।